আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো কোনো লুকোচুরি নয়, এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে আমরা কি কি ব্যবহার করেছি। অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেটের ওজন হচ্ছে প্রায় 6 কেজি। তো যাই হোক, আমরা সামনে পুরো অ্যালকাবন শীটটি কাটিং করেছি এবং হাই স্পিড দুটো ফ্যান আছে, সেই দুটো ফ্যানের জায়গাটি আমরা 4 কোণ করে সুন্দর করে কেটেছি এবং দুটি হ্যান্ডেল লাগিয়েছি। যা এই হ্যান্ডেলগুলো এতটাই মজবুত এবং পোক্ত যা পুরো ক্যাবিনেটের ভারটাই নিয়ে নিবে। সামনে একটি সুইচ লাগিয়েছি, যা এগুলো হেডের সামনে যেগুলো সুইচ গুলো থাকে সেই সুইচ গুলো লাগিয়ে, এবং দুটি ভলিউম দেখতে পাচ্ছেন, এটা হলো লো পাস ফিল্টার সার্কিট দিয়ে লাগানো হচ্ছে দুটি বেজ। আর নিচে 4টি যে ভলিউম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই, মিড, লো, বেজ, টুইটার, ঠিক এগুলোই। আর উপরে ছোট্ট একটি আমরা এলইডি লাগিয়েছি, যে এলইডি গুলো প্রচুর দাম, আপনারা ভালো করে জানেন। দারাজে একটু চেকিং করে দেখে নিন যে কতটা মূল্যবান। ব্লুটুথের জন্য ছোট্ট একটি আমরা সুইচ লাগিয়েছি, আর সামনের অ্যালকাবন শীটটি সুন্দরভাবে করে আমরা কাটিং করে দিয়েছি। এলইডির জায়গাটি একদম এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে কাটিং করা হয়েছে, কোনো মেশিন দিয়ে কাটিং করা হয়নি। আর প্রত্যেকটা ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা অ্যাম্পলিফায়ার গুলো কি ফিনিশিং দিয়ে তৈরি করি। পিছনে যে কেবলটি ছিল সেটা হচ্ছে কাস্টমার ভাইয়েরই। তো কেবলটি চলুন আমরা একটু মেপে নিই। 1 হাত, এই 2 হাত, 2 হাত 1 বিদ্যা 1.5 বিদ্যার মতন এই কেবলটি আমরা পিজি সকেট দিয়ে সুন্দর করে পোক্তভাবে করে লাগিয়েছি, যা আমাদের কাস্টমার ভাই দীর্ঘদিন ধরে যাতে ব্যবহার করতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি আউটপুটের লাইনগুলো। নিচের লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3টি বেজ, মানে আমাদের কাস্টমার ভাই রিকমেন্ডেশন অনুযায়ী তৈরি করা হয়েছে। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সারাউন্ডের লাইন। সারাউন্ড কয়টা বাজবে দেখুন, 1 2 3 4, 4টা 8 ইঞ্চি স্পিকার এবং 4টা টুইটার বাজবে। এক কথায় অসাধারণ। আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, একটি লাগাবে ডাইনে, একটি লাগাবে বামে, একটি লাগাবে নিচে, একটি লাগাবে উপরে, মোট 4টি 8 ইঞ্চি স্পিকার বাজবে। আর সামনে যে ফ্রন্ট প্যানেল যেভাবে করে কাটিং করা হয়েছে, ঠিক পিছনে এভাবে করে আমরা ফ্রন্ট প্যানেল লাগিয়েছি, যাতে খুবই সুন্দর লাগে দেখতে অ্যাম্পলিফায়ারটি, যেহেতু অ্যাম্পলিফায়ারটি ঘরেই থাকবে। অ্যাম্পলিফায়ারের পাশে লাগিয়েছি ইনপুট, আউটপুট, একটি ফিউজ, পিছনে দুটি হাই স্পিড ফ্যান। তো আমরা ঠিক সুন্দরভাবে করে এগুলো সম্পূর্ণ হাত দিয়ে কাজগুলো করেছি, যা ইতিপূর্বে এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজের মধ্যে দেওয়া হয়েছে। তো চলুন এবার ভিতরে আমরা দেখে আসি, ভিতরে কেবল ম্যানেজমেন্ট গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাই, অ্যাম্পলিফায়ারটি এতটাই বড় যে ভিডিও করতে যে সমস্যার মুখে পড়ে গেছি আমরা, প্রচুর ভারী। তো সব স্টার সার্কিটটি দেখতে পাচ্ছেন, সব স্টার সার্কিটের উপরে একটি চার্জার লাগিয়েছি, যেটি দিয়ে এলইডির কাজ করবে। এইবার দেখুন একটি লো পাস ফিল্টার সার্কিট লাগানো হয়েছে। এই লো পাস ফিল্টার সার্কিটটি দিয়ে শুধুমাত্র বেস দিবে, এটার কোনো কাজ নয়, শুধুমাত্র ক্লিয়ারলি প্রপারলি এক কথায় এমন ভাবে বেস দিবে যে স্পিকারের জানটা একদম খারাপ হয়ে যাবে। এইবার দেখুন এটি একটি স্টিরিও বেস্টন সার্কিট লাগানো হয়েছে। বেস্টন সার্কিটের পাশে আমরা একটি ব্লুটুথ ডিভাইস লাগিয়ে ফেলেছি, যা এক কথায় অসাধারণ। এগুলো সবকিছু দামি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। ব্লুটুথটা দেখতে পেলেন, সে ব্লুটুথটাও খুবই সুন্দর। এবার চলে আসি আমরা বড় সার্কিটে। এখানে 12টা করে ট্রানজিস্টর, 24টা ট্রানজিস্টর